আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে চারটি অর্থ দিয়েছেন। মুমিন হলো তারা, ঈমানদার হলো তারাই যারা আল্লাহ তাআলার কোরআন শোনার পর এক নম্বরে তাদের অন্তরের মধ্যে কম্পিত শুরু হয় এবং ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়টা তার অন্তরের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো ওরা। দুই নম্বর হলো আল্লাহর কোরআন শোনার পর তার দিলটা নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো ওরাই আল্লাহ পাকের কোরআন শোনার পর, আয়াত শোনার পর তাদের আয়াতের প্রতি বিশ্বাস চলে আসে, আয়াতের প্রতি বিশ্বাস চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার নম্বর হলো মুমিন হলো তারা যারা আল্লাহর কোরআন শোনার পর যাদের আল্লাহ পাকের উপর একমাত্র অটল বিশ্বাস রাখে। আল্লাহকে কোনোদিন আমরা দেখি নাই, আল্লাহর আকারাকৃতি আমরা জানি না, দেখি নাই, কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, আমাকে না দেখে, আল্লাহ পাক বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর হল আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বর হলো কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক 104খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্যে 4খানা প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলে 5 নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বর হলো তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি তোমরা মারা যাবে, আবার কবর জগতে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, জীবিত করে আবার হিসাব নিকাশ নেওয়া হবে। এই 7টি কথার উপর যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো একজন মুমিন। আর মুমিন বান্দাদের সুসংবাদ আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবের প্রতি অটল বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা যাও, আমার গোলাম আমার প্রতি অটল বিশ্বাস রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছি ওদেরকে জান্নাতের সুসংবাদটা পৃথিবীর জমিন থেকে জানিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের সুসংবাদটা পৃথিবীর জমিন থেকে আমাদের জানিয়ে দেয়, বলেন তো আমাদের মুমিন যারা ঈমানদার হব, মুত্তাকি হব, তাদের কোনো আর টেনশন থাকবে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা হতাশ হয়ে যাও না, পেরেশান হও না, দুঃখিত হও না, হীনবল হও না,
একটাই মাত্র তোমাদের শর্ত, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ পাক তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শর্ত হলো মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে, তবে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকবে। ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় যাতে অন্তরের মধ্যে থাকবে, অবশ্যই সে একজন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ পাক ইহকালেও তার শান্তি এবং পরকালেও তার মুক্তি, কবরটা জান্নাতের বাগান সাজিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার।